শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে ভিডিও করলাম। আমি এখন দাঁড়িয়ে আছি গ্রিনউইচে একটা বিখ্যাত একটা জায়গাতে, যার নাম কিটি শার্ক ম্যারিটাইম স্টেশন। এটা হচ্ছে সেই বিখ্যাত কিটি শার্ক শিপ, যেটা প্রায় আজ থেকে 150 বছর আগে তৈরি করা হয়েছিল জন উইলিয়ামস কনস্ট্রাকশনে। এই কিটি শার্ক নিয়ে একটি আইএলস রিডিং, যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আইএলস পরীক্ষা দিয়ে থাকেন তারা এই প্যাসেজটি পাবেন। আমি যতদূর মনে পড়ে সেটা হচ্ছে আইএলস 13 প্যাসেজ 1 রিডিংয়ে আছে এই কিটি শার্ক নিয়ে। সেই যেটা একটা কিটি শার্ক নামটা এসেছিলো একটা স্কটিক বিখ্যাত রাইটার, যিনি একটা কবিতা লিখেছিলেন, সেইখান থেকে এই নামটা চুজ করা হয়েছিল। তো এখানে সে এই কিটি শার্ক দিয়ে একটা হিস্ট্রি তৈরি করা হয়েছিল, যে হিস্ট্রিতে ইতিহাস পাল্টে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যখন চায়নার সাথে এবং গ্রেট ব্রিটেনের সাথে একটা চা ব্যবসা শুরু হয়েছিল এটা দিয়ে, এবং সেই যার যাত্রায় শুরু হয়েছিল এই কিটি শার্ক একটা জাহাজ দিয়ে। দেখা যাচ্ছে এটা ছিল একটা উইন্ড বেজ, যেখানে মাস্তুল দেখা যাচ্ছে এবং এটা পাল তুলেই চলতো, এবং খুব ছোট, বেশি বড় না। আমি যতটুকু মনে খুব হলো 100 মিটার হবে না, এত ছোট একটি জাহাজ। জাহাজের সম্পূর্ণ এটা হচ্ছে উডেন কাঠের তৈরি। এখানে ঢুকতে এবং ডেকে যেতে উঠতে আপনাকে এখান থেকে টিকিট পারচেস করতে হবে। তারপর এখানে আপনাকে ঘুরে দেখতে হবে যে, এবং জানেন তো ব্রিটিশরা ব্যবসা বোঝে, সো সবাই চায় যে এই বিখ্যাত জাহাজকে একটু ছুঁয়ে দেখতে, একটু কাছ থেকে দেখতে, একটু উপর থেকে দেখতে। দেখা যাচ্ছে খুব ছোট, কিন্তু এইটা যে একটা গ্রেট ব্রিটেনের জন্য বা ব্রিটেনের জন্য একটা ইতিহাস পরিবর্তন করার মতো ঘটনা ঘটেছিল। এবং এটা দিয়ে যাত্রা শুরু হয়েছিল সেই চা ব্যবসা থেকে শুরু করে অন্যান্য ব্যবসা। পরবর্তীতে বিভিন্ন আরও অনেক জাহাজ তৈরি করা হয়েছিল। তো এই হচ্ছে ছোট একটা ব্রিফ, কিন্তু এই ছোট জাহাজ হলেও এটার তৎকালীন সময়ে, আজ থেকে 150 বছর আগে, এখানে লেখা আছে, দেখেন, ইমার্জ ইউরসেলফ ইন 150 ইয়ার্স অফ হিস্ট্রি। অর্থাৎ আপনি 150 বছর আগের যে ইতিহাস সম্পর্কে একটু জানতে পারবেন। অবশ্যই এটা রাখা হয়েছে ঠিক আরেকটি বিখ্যাত নদীর পাশে, যেটার নাম হচ্ছে থেমস। এই থেমস নদীটার পাশেই এটাকে রাখা হয়েছে। আচ্ছা, এইটা সম্পর্কে বলছি। এটা হচ্ছে একটা আন্ডারপাসেস, যেটা দিয়ে এখানে মানুষ যাচ্ছে, এবং এই থেমস নদীটা এখন লো টাইড চলছে, অর্থাৎ ভাটা, যার জন্য এই আন্ডারপাস দিয়ে মানুষ হেঁটে ঠিক ওই পাশে ওই একটা ডোম দেখা যাচ্ছে, ওই ডোম দিয়ে বের হয়। অর্থাৎ এই আন্ডারপাস দিয়ে মানুষ হেঁটে যেতে, এটা ফ্রি, এটা মানুষের যেতে কোনো পে করতে হয় না। ঠিক আন্ডারপাস দিয়ে গিয়ে সেই বিখ্যাত থেমস নদী, এটা নিয়ে আরেকদিন কথা বলবো, এবং আপনাদেরকে এই আন্ডারপাস নিয়ে সময় পেলে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা পাস করতে হয় এবং কীভাবে যেতে হয়। দেখুন, সেই বিখ্যাত থেমস নদী, যার পাশেই লন্ডন অবস্থিত, এবং এখানে রয়েছে ডকইয়ার্ড, অনেক দূরে দেখা যাচ্ছে। আর ওইটা দিয়ে মানুষ এক্সিট এবং আউট করে, এবং এটা দিয়ে ইন করে অথবা আউট করে। এটা দিয়ে গিয়ে সোজা এই পানির নিচ দিয়ে গিয়ে আপনাকে ওই যে ডোম দেখা যাচ্ছে ওখান থেকে যাচ্ছে। তো এইটাই হচ্ছে থেমস নদী বিখ্যাত। এইটা দিয়ে আপনি লন্ডন ক্রস করে লন্ডনের ওপর দিয়ে ভিতর দিকে অনেক দূর পর্যন্ত চলে গেছে, বের হয়ে গেছে। এবং এটা হচ্ছে ফেরি। এখান থেকে আপনি ওভারবোট এবং টাওয়ার হিলস এবং টাওয়ার ব্রিজ পর্যন্ত, ওয়েস্টমিনস্টার পর্যন্ত এখান থেকে যাওয়া যায়।
কেউ যদি বোটে করে ওয়েস্টমিনিস্টার যেতে চায় তাহলে এখান থেকে বোটে বা স্পিড বোটে সে হায়ার করে যেতে পারে। যাই হোক, আপনাদেরকে এই দেখুন আমি আপনাদেরকে আরেকটু ভালো করে ভিউ দেখাচ্ছি কিটি শার্কের। ওই 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 পাশে মাস্তুলিন ঠিক নিচেই লেখা আছে। দেখুন কতটা আর্টিস্টিক এবং কতটা সুন্দরভাবে এটাকে করা হয়েছিল তৎকালীন সময়ে, এবং সেটার ডিজাইন, স্ট্রাকচার এবং সেই সময়কার সমুদ্রে চলার ক্ষেত্রে যে এরকম আপনার ওশানের মাঝে যে ওয়েভ এবং ঝড় বৃষ্টির মধ্যে সাহসী মানুষগুলো জয় করেছিল চীন। এবং এখান থেকে যে কি ভিউটা, আমি ভিতরে যেতে পারছি না কারণ খুব মর্নিং, এখন সকাল প্রায় 7টা বাজে। এত সকালে এটা বন্ধ। কেউ ঘুরতে আসলে অবশ্যই আসবেন, এটা ঘুরে দেখবেন। আর ওখানে লেখা আছে ওয়েলকাম টু গ্রিনউইচ, ওয়েলকাম টু ম্যারিটাইম গ্রিনউইচ, অর্থাৎ এর পাশেই আছে দ্য টেক স্কাল্পচার ভিউ ফ্রম দ্য মেইন টেক, অর্থাৎ এই পাশে গিয়ে আপনি ওখানে টিকিট কিনতে পারবেন। যাই হোক, আর এখানে আরেকটা গ্রিনউইচে আরেকটা, এটা গ্রিনউইচ ইউনিভার্সিটির পাশেই। এবং সবচেয়ে গ্রিনউইচে আরেকটা ব্যাপার হচ্ছে এখান থেকে যে ইন্টারন্যাশনাল টাইম জোন সেট করা হয়েছে, সেটা এখান থেকে খুব হলে আপনি 10 মিনিট হেঁটে গিয়ে দেখতে পারবেন যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম মেরিডিয়ান টাইম লাইন যেটাকে বলা হয়, যেটার ডান পাশে এবং বাম পাশে আপনার থেকে কাউন্ট করা হয় জিরো মেরিডিয়ান টাইম বা গ্রিস মিন টাইম যেটা বলে। এখান থেকে খুব সময় না, আপনি 10 মিনিট ওয়াক করলেই হবে। আর খুব সুন্দর এবং ঐতিহাসিক ব্যাপারে যেন প্রচুর মানুষ এটা ভিজিট করতে আসে। খুব আজ সকাল এবং সকাল খুব বৃষ্টি হয়েছে, যার জন্য খুব মানে খুব স্নিগ্ধ এবং নিট অ্যান্ড ক্লিন। যদিও ব্রিটেন খুব নিট অ্যান্ড ক্লিন। যেমন ওল্ড রয়্যাল নেভাল কলেজ, কেউ যদি এই কলেজে অ্যাডমিশন নিতে চায় বা পড়াশোনা করে, এর পাশেই ঠিক এটাই হচ্ছে সেই ওল্ড রয়্যাল নেভাল কলেজ। যারা ম্যারিটাইম নিয়ে পড়াশোনা করে ইংল্যান্ডে, তারা এখানে আসে এবং বাংলাদেশ থেকেও অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, আমার যাতে ইনফরমেশন আছে। যাক, ভালো থাকবেন। গ্রিনউইচ কিটি শার্কের পাশে থেকে বিদায় নিয়েছি। বিদায় যাওয়ার আরেকটা ইনফরমেশন হচ্ছে, কেউ যদি এখানে আসতে চান না, তো লন্ডন থেকে সরাসরি DLR ট্রেনে চলে আসতে পারেন কিটি শার্ক রেলে।